খুব শীঘ্রই তাণ্ডব সিনেমার যত সব নাটকীয়তা আছে সব নাটকীয়তার অবসান ঘটাতে যাচ্ছে শাকিব খান, রায়হান রাফি সহ প্রোডাকশন হাউস। খুব শীঘ্রই মিন হচ্ছে, খুব শীঘ্রই তাণ্ডব টিম একটি প্রেস মিট দেখবেন। আসলে কি হয়েছে, আসলে কি সকল ঘটনা সত্য না মিথ্যা, সকল কিছু স্বয়ং শাকিব খানই ক্লিয়ার করতে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আপনারা সকলে অবগত আছেন না যে তাণ্ডব নিয়ে যে নোংরামিগুলো চলছে, কিংবা শাকিব খানকে নিয়ে যে নাটকীয়তা চলছে, শাকিব খানকে নিয়ে যত যত রকমের জঘন্য লেখালেখি হচ্ছে, কিংবা সাকিবিয়ানদেরকে ছোট করে কথা বলছে কিছু নামধারী ইউটিউবার, কিছু আমি তাদেরকে গালি দিতে চাই না, গালি দিলে গালি দ্বারা অপমান হয়ে যাবে। সো সব কিছু মিলিয়ে একটা টান টান উত্তেজনা মানে বিরাজ করতেছে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে, রাইট? মানে তাণ্ডব নিয়ে শাকিব খানের ডাবিং দিচ্ছে না, শাকিব খান ডাবিং আটকে দিচ্ছে, শাকিব খানকে প্রেশারাইজ করতেছে, নানা রকম নাটকীয়তা চলছে না। সবকিছু মিলিয়ে এ বলতেছে এক কথা, ও বলতেছে এক কথা, আমি বলতেছি আরেক কথা, কারো কোনো কথার কোনো ব্যালেন্স নাই, কোনো ব্যালেন্স হচ্ছে না, সব ইনব্যালেন্সলি কথা হচ্ছে, যে যেভাবে পারছে সেভাবে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে। দিন শেষে আসলে সমাধানটা কোথায়? খুব শীঘ্রই তাণ্ডব টিম প্রেস মিট করবেন, শাকিব খান থাকবেন, রায়হান রাফি থাকবেন, এবং কি প্রোডাকশন হাউস যারা আছেন, চরকি, আলফা, এসবিএফ, তিনটারই প্রযোজনা প্রতিষ্ঠানে যারা চেয়ারম্যান কিংবা যারা মালিক পক্ষ আছেন তারা বসে একটা প্রেস মিট করবেন। মানে বুঝতেই তো পারছেন 3 তারিখে তাণ্ডব টিম একটা প্রেস মিট করতে যাচ্ছে, যে প্রেস মিটে সকল চাওয়া পাওয়া কিংবা তাণ্ডব সিনেমায় ক্যামিওতে কে আছে কে নাই, নিশু কি আদৌ আছে নাকি নাই, থাকবে কি থাকবে না, সব কিছু মিলিয়ে আপনারা 3 তারিখের মধ্যে একটা ফাইনাল রিপোর্ট পেয়ে যাবেন। কারণ কি, এই যে একটা মিক্স একটা প্রতিক্রিয়া আসছে, মানে যেটার কোনো ব্যালেন্স নাই, যেটার কথার কোনো ভিত্তি হচ্ছে না। আসলে আমি যেভাবে পারছি সেভাবে কথা বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন, আপনারা নানা রকম কমেন্ট করে যাচ্ছেন, বাট দিন শেষে এটা কিন্তু কোনো সমাধান হচ্ছে না। সমাধান তো হচ্ছেই না, বরঞ্চ আরো মানে একের পর এক স্টেটমেন্ট দিচ্ছে, আমি দিচ্ছি একটা, অমুক দিচ্ছে তার একটা, মানে একটা হজবরল একটা অবস্থা আর কি, মানে যেটা আসলে কোনো মানে বিষয় ছিল না। আসলে তাণ্ডব ঈদে রিলিজ হবে, এখন হচ্ছে হল বুকিং নিয়ে কথা বলবো আমরা, বিভিন্ন কন্টেন্ট নিয়ে কথা বলবো, বিভিন্ন পোস্টার নিয়ে কথা বলবো, কোন জায়গায় তাণ্ডবের কি আয়োজন হচ্ছে সেগুলো নিয়ে আমরা কথা বলার কথা, রাইট? বাট তাণ্ডব খুব শর্ট টাইমে শুটিং ধরায়, খুব শর্ট টাইমে তারা প্যাক আপ করতে না পারায় আমার কাছে মনে হচ্ছে তারা ইচ্ছা করে ইনটেনশনালি হচ্ছে নিশু, সিয়াম, শরীফুল রাজ আরো যারা আছেন এগুলো গুজব তারা ছড়াই দিচ্ছে বাজারে। আমার কাছে এটাও মনে হচ্ছে যে ক্যামিও চরিত্রে হয়তো দুটার তিনটার একটাও থাকবে না, নতুন কিংবা যাকে আমরা ভাবি নেই তারা সেই হচ্ছে ক্যামিওতে আসছে, মানে একটা ভিন্ন রকম একটা চিন্তা চেতনা হয়তো বা থাকতে পারে। আর হয়তো এরকম হতে পারে যে তাণ্ডব টিমের একটা প্রচারণা, একটা স্ট্যান্ড বাজি, কারণ না হলে প্রেস মিট তো আজকেই করতে পারতো, সাংবাদিক সম্মেলন তো আজকে করেই ব্যাপারটা ক্লিয়ার করতে পারতো। তারা চাচ্ছে না যে আপাতত এই ঝামেলাটা মিটে যাক, তারা চাচ্ছে যে কোনোভাবেই হোক এটাকে মানে স্টে করতে 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 3 তারিখ পর্যন্ত নিয়ে 3 তারিখ সন্ধ্যায় একটা বোম, একটা বিগেস্ট একটা ব্লাস্ট করে দিয়ে একদম সবাইকে তাণ্ডবময় করে দিয়ে হয়তো বা এখানে সলিডারি কিছু একটা হবে হয়তো বা। কারণ যেভাবে যা রটছে, যা ঘটতেছে, হ্যাঁ যেভাবে মানে বাজারে যেগুলো রিউমার রটছে না তা কিছু কিন্তু সত্যি ভাই, মানে অবাস্তব অবাঞ্ছিত কিন্তু সবকিছু না। আসলে এখানে অনেক কিছু সত্য ঘটনাও লুকায় আছে, অনেক বাস্তব কিছু লুকায় আছে, সেই জন্য হয়তো বা সাকিবিয়ানরা ক্ষিপ্ত, সেই জন্য না, হ্যাঁ সেই জন্যই সাকিবিয়ানরা ক্ষিপ্ত। এখানে তাণ্ডবে কেন হচ্ছে নিশু আসবে? তাণ্ডবে নিশু আসার কোনো দরকার আছে? প্রয়োজন নাই। হ্যাঁ নিশু থাকুক, আমি বলছি নিশু থাকলে আমার 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 কিছু যায় আসে, আপনাদের কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। বাট নিশু ভাই যে বেয়াদবিটা করছে, আমি সম্মান দিয়ে বলছি, নিশু ভাই যে বেয়াদবিটা করছে শাকিব খানের সঙ্গে, তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে, ব্যক্তিগত আলাপ আলোচনা নিয়ে, ব্যক্তিগত মানে পার্সোনাল লাইফ নিয়ে, সে একটা সরি বললে কি তার হচ্ছে হাতে ঠোসা পড়তো নাকি তার মুখে হচ্ছে ঠোসা পড়তো? বাট সে বলবে না, সেও গাউরা মাইন্ডের, ঠিক আছে সমস্যা নেই, শাকিব খানও গাউরা মাইন্ডের। তুমি যদি ডালে ডালে চলো, শাকিব খান পাতা পাতা মানে পাতার শিরা উপরে চলে নিশু ভাই। সো সবকিছু মিলিয়ে যে নাটক চলছে সেই নাটক আরো কয়েকদিন চলবে। 3 তারিখে হচ্ছে সেই নাটকের অবসান ঘটতে যাচ্ছে। আপাতত নাটক থামছে না, নাটক চলতেই থাকবে। 3 তারিখের মধ্যে হচ্ছে দেখবেন আপনারা নাটকের অবসান ঘটে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর থাকে না ঘরোয়াভাবে পারিবারিকভাবে দেখবেন যে শাকিব খানও আসছে, শারিয়া শাকিল ভাইও আসছে, রায়হান রাফিও আসছে, রেদওয়ান রনি ভাইও আসছে, মহেন্দ্র সোনি দাদাও আসছে, মানে সবাই একদম হাসি খুশি। মাঝখান দিয়ে দিন শেষে এই কয়দিন আমরা মারামারি করলাম। আমি বলতেছি তাণ্ডবের পক্ষে, আরেকজন বলতেছে তাণ্ডবের বিপক্ষে, আমি বলতেছি বয়কট, ও বলতেছে বয়কট না, মানে একটা জাতা অবস্থা চলতেছে। মানে বাজারটাতে একটা মানে একটা জঘন্য রকমের একটা মার্কেটিং হচ্ছে। আমি ভাই বাংলা সিনেমার ইতিহাসে এরকম জঘন্যতম মার্কেটিং কখনো দেখি নাই। তো আমার যেটা মনে হচ্ছে তাণ্ডব টিম ইচ্ছা করে ইনটেনশনালি এই প্রবলেমটাকে জিয়ায় রাখছে। তবে তাদেরকে একটু প্রিভিয়াসের ঘটনা মনে করে দিতে চাই। এই যে কিছুদিন আগে, বছরখানেক আগে 5ই আগস্ট যে ঘটনাটা বাংলাদেশে ঘটে গেল, দেখেন সাবেক প্রিভিয়াস যিনি প্রধানমন্ত্রী ছিলেন উনি চাচ্ছিল ঘটনাটা জিয়েই থাকুক, প্রবলেমটা আর একটু আস্তে আস্তে একটু বাড়ুক, একটা সময় গিয়ে আমরা সকল দাবি মেনে নিয়ে সব সমস্যার সমাধান। বাট দাবি মানতে গিয়ে একটু লেট করে ফেলাইছে সরকার, কিন্তু দাবি মানতে গিয়ে লেট করে ফেলে দিন শেষে কি হলো, তার ক্ষমতাটা চলে গেল। শুধু ক্ষমতাটা জানায় খুব বাজেভাবে তার ডিজাস্টার হয়েছে। মানে সে কখনো
কল্পনাও করতে পারে না যে সে এরকম ভাবে দেশ থেকে সবকিছু নিয়ে একবারে ভাগবে। কল্পনা করতে পারছে? আজ থেকে 1 বছর আগে কি আপনি আমি ভাবতে পারছি যে এই সরকারের পতন হবে? তারা তো দেশ ভালোই চালাচ্ছিল, দেশ সুন্দর চলতেছে, দেশ সুন্দর, কোনো জায়গায় কোনো প্রবলেম নাই, খালি বিদ্যুতের একটু প্রবলেম ছিল, দ্রব্যমূল্যের দামটা একটু ঊর্ধ্বগতি ছিল, বাট তাছাড়া কি দেশে কোনো প্রবলেম ছিল? মারামারি খুন খারাপি কিচ্ছু ছিল না। সে কিন্তু খুবই স্মুথলি দেশটা রান করে গেছে। বাট কি হয়েছে, ওই যে দাবি মানতে মানতে প্রবলেমটা রাখতে 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 এমন জায়গায় নিয়ে ঠেকাইছে, গলায় কাটা। এই কাটা তার উতরাতে পারতেছে না, এই কাটা তো উতরাতে পারছেই না, বরং অন্যদিকে ইউটার্ন নিচ্ছে। সো এই যে কাটা উতরানো কিংবা কাটা উতরানোর ব্যাপারটা, সো এটাও তাণ্ডব টিমকে মাথায় রাখতে হবে যে প্রবলেমটা বেশি দিন যদি জিয়ে রাখেন, জায়গায় রাখেন, তাহলে কিন্তু দিন শেষে কটটা ভাই আপনারাই খাবেন। সাকিব খানও খাবে না, সাকিবিয়ানরাও খাবে না, দিন শেষে কিন্তু প্রবলেমটা আপনাদের হবে। কারণ সাকিবিয়ানরা অলরেডি বয়কটের একটা স্লোগান দিয়ে রাখছে মাঠে, একটা বয়কটের স্লোগান কিন্তু বাজারে চলতেছে। সো যত দ্রুত সম্ভব এটাকে 3 তারিখে না নিয়ে হয়তো 1 তারিখে 2 দিনের মধ্যে এটাকে প্রেসপিড করে এটা সমস্যার সমাধান করেন, সাকিবিয়ানদের মুখে হাসি ফোটান, একটা ভালো কন্টেন্ট দিয়ে দেন, খুব সুন্দর একটা গান দেন, কিংবা খুব সুন্দর একটা টিজার দিয়ে দেন মারমুখী। আমার যেটা মনে হয়, আমি আশা করছি যে দারুণ একটা ব্যাপার সবার ঘটে যেতে পারে, এবং তাণ্ডব নিয়ে এ থেকে জেড, ব্যবসায়ী থেকে শুরু করে আমজনতা সবাই তাণ্ডব নিয়ে কথা বলবে। সবাই তাণ্ডব সিনেপ্লেক্স, সিনেমা হলে, সকল জায়গায় গিয়ে শুধু দেখবে না, একবার জায়গায় 10 বার দেখবে, যেটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত থিওরি। সো ভাই দ্রুত গতিতে ঝামেলা মিটান, নাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে যাবেন। কারণ প্রবলেম কিন্তু বেশি দিন, মানে গলার কাটা কিন্তু বেশি দিন আটকে রাখতে নাই। এটাকে যত আটকাবেন, যত বেশি পুষবেন, যদি এটা কোনোভাবে রগে ঢুকতে পারে কাটাটা, তাহলে কিন্তু আপনার খবর আছে। যদি আপনার চিকিৎসা ট্রিটমেন্টটা খুব দ্রুত গতিতে দেন, যখন কাটাই তো ঢুকছে হেলদি করি, তাহলে কিন্তু আপনার কট্টা খাবেন, আপনার কিন্তু স্কিন ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো ওই জায়গা থেকে বলছি, আমি কোনো সায়েন্টিস্ট না, আমি আমার ব্যক্তিগত থিওরি দিয়ে বলছি। সো প্রবলেম যত বেশি জিয়ে রাখবেন, ঝামেলা যত বেশি বাজায় রাখবেন, তত বেশি বিপদে পড়বেন। সো তাণ্ডব টিমের উচিত খুব শীঘ্রই এটাকে 3 তারিখে না গিয়ে খুব দ্রুত গতিতেই এটার প্রবলেমটা সুরাহা করা উচিত। আর খুব শীঘ্রই হয়তো বা তাণ্ডব সিনেমার আপনারা নতুন কিছু কন্টেন্ট পেতে পারেন, খুব শীঘ্রই অথবা একটা গান পেতে পারেন, অথবা একটা গান আসতেছে আপনাদের জন্য, ঝামেলা শেষ করার আগে একটা গান দিয়ে দিবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, প্রবলেম বেশি দিন দিয়ে রাখলে কিন্তু ভালো হবে না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানান, আর আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।